গুড মর্নিং সবাইকে। প্রায় ৫-৬ দিন হয়ে গেল এখানে কোনো বৃষ্টি নেই। সকাল থেকে প্রচণ্ড গরম। আমি যথারীতি সকালের টাইমটায় বাগানে থাকি, তো এই জিনিসটা বা এই গাছগুলো হচ্ছে আমার দুনিয়া, আমার শান্তির জায়গা। মানে গোটা দুনিয়ার সাথে লড়ার পর এইটা আমার শান্তি। এই গাছগুলো আছে বলে আমি এখনো অবধি ঠিক আছি, এটা তো আমার পার্সোনালি মনে হয়। মানুষের থেকে ভালো এই গাছের সাথে থাকা। অখিলার অবস্থা দেখো, এত হারে জল টানে এই পদ্মটা। গামলা পুরো শুকিয়ে গেছিল, মাঝখানে একদিন আমি জল দিতে ভুলে গেছি, ব্যাস সব পাতা শুকিয়ে, কলি শুকিয়ে কি অবস্থা। সব পাতাগুলোকে আমাকে কাটতে হয়েছে, একটা কলি কাটতে হয়েছে, দিয়ে আবার জল দিয়েছি। আজকের ব্রেকফাস্ট ফুলকো ফুলকো লুচি আর আলুর দম। অনেকদিন পর হলো, মাঝে মাঝে খাওয়া যেতেই পারে, কি বলো? লুচি নর্মালি আমাদের বাড়িতে সানডে হয়, কিন্তু আজকে করা হলো, খেতে ইচ্ছা করছে বলে। ফুলকো ফুলকো লুচি কাটতে পারে না। গরমের মধ্যে অনলাইন বিরিয়ানি আর চিকেন অর্ডার করেছি, আজকে সেটা খাওয়া হবে। আর একটা বাটি রাখবো না, তোমার থালাটা দাও। আর একটা ছোট থালা দাও, ছোট কিছু জিনিস থাকে দাও। এটা খোলো তুমি। দুদিন ধরে গরমে কিছু খেতে পারছি না, সেই জন্য ভাবলাম আজকে বিরিয়ানি অর্ডার করি। হাফ প্লেট বিরিয়ানি নিয়েছি, আমাদের দুজনের মানে হাসতে হাসতে হয়ে যাবে। আমাদের বাড়িতে কখনো ফুল প্লেট বিরিয়ানি অর্ডার করা হয় না, মানে হাফ প্লেট বিরিয়ানি, তার মধ্যে একটা চিকেন বা মাটনের পিস থাকে, একটা আলু থাকে, স্যালাড থাকে, আমার আর মায়ের জন্য এনাফ হয়ে যায়। মানে অনেক সময় এই হাফ প্লেট থেকেও দেখা যায় রাইস কিছুটা বেঁচে আছে। আমি আজকে যে চিকেনটা অর্ডার করেছি ওখানে 2 পিস চিকেন আছে আর কিছুটা গ্রেভি আছে, এই 2 পিস চিকেন থেকেও বেঁচে যাবে। মা খুব একটা এগুলো পছন্দ করে না, তাও ওই আমার জন্য খেয়ে নেয়। মাঝে মাঝে একটু খাওয়া ভালো। আর এই যে বিরিয়ানি, আলু, স্যালাড, চিকেন। বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, আমি বসেছি এখানে টক দই নিয়ে। টক দই মোটামুটি আমাদের ঘরে সবসময় থাকে এখন গরমের সময়। খাওয়ার পরে একটু করে টক দই আমরা খাই। আমি নর্মালি খাই, মা আবার এটার সাথে চিনি মেশায় দিয়ে খায়। আবার অনেক সময় যদি লস্যি করতে ইচ্ছা করে, লস্যিও হয়ে যায় করা। আইসক্রিম শেষ হয়ে গেছে, আইসক্রিম কয়েকদিন পর পর খেয়েছি, এখন আর সেই জন্য আইসক্রিমটা অ্যাভয়েড করবো। এই টক দই জিন্দাবাদ, এখন কয়েকদিন টানা টক দই চলবে খাওয়া। এই গরমে মায়ের অবস্থা দেখো, মাথায় ভেজা গামছা, গায়ে ভেজা গামছা দিয়ে কাজ করছে। আজকে অনেকদিন পর বিকাল বেলায় বেরিয়েছি, যা গরম ঘরের ভেতরে, সেই জন্য আজকে বেরোলাম একটু হাওয়া খেতে।
আজকে বিকালবেলা বেরিয়েছে গাড়ি নিয়ে। সূর্য কোন দিয়ে উঠেছে কে জানে, নর্মালি বেরোয় না, আজকে বেরিয়েছে। আর সূর্য পশ্চিম দিয়ে উঠেছে আজকে। নর্মালি এই সময় বেরোনো মানে হচ্ছে কোনো কাজ ছাড়া বেরোনো। কাকুর কাছে আজকে টোটো ছিল, আমার বিকালবেলা ভালো লাগছিল না গরমের মধ্যে, সেই জন্য বেরিয়েছি। মেন উদ্দেশ্য আমাদের চা খাওয়া। এবার তার মধ্যে যদি কাকুর টোটোতে অন্য কেউ ভাড়া ওঠে তো যেদিকে ভাড়া যাবে আমরাও সেদিকে যাব, মানে আমার একটু ওই খাওয়া করা হবে। এই কদিন প্রায় পরপর বৃষ্টি হচ্ছে না, তো এই সময়টা মানে বিকালের দিকে ঘরের ভেতরে সাংঘাতিক গরম লাগে। নর্মালিতে বিকালের সময় আমার বেরোনো হয় না, কারণ হচ্ছে কাকুর কাছে টোটো থাকে না। তো আজকে টোটো ছিল, তো বেরিয়ে গেলাম। আস্তে আস্তে আমরা মেন শহর থেকে বেরিয়ে হাইওয়ের দিকে উঠছি। বাইরে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে আজকে, মানে ভালো লাগছে। সত্যি কথা বলতে কি, ঘরের ভেতরের থেকে বাইরেটা ভালো। এই যে হাইওয়েতে উঠে গেছি, এবার গাড়ি, বড় বড় গাড়ি সব শুরু হলো। কিন্তু হ্যাঁ, এটার একটা সাইড এফেক্টও আছে, ধুলো, প্রচুর ধুলো উঠছে। যেহেতু বৃষ্টি হয়নি সেই জন্য প্রচুর ধুলো উঠছে, কি আর করা যাবে। যাই হোক, সূর্য ডুবছে দেখো আস্তে আস্তে। আমাদের সাথে যারা ছিল ভাড়া, মানে উঠেছিল, তারা নেমে গেছে। আমরা এবার এই উল্লাসের সামনে দাঁড়িয়েছি। এখানে একটা চায়ের দোকান আছে, আমরা এদিকে আসলে একটু করে চা খাই। বেশ ভালো বানায় চা, 5 টাকা করে নেয়, কিন্তু ভালো। চা খাওয়ার পরেও একটু খিদে পাচ্ছিল, দিয়ে ভাবলাম এখান থেকে একটু রোল খাবো। এটা হচ্ছে ছোট নীলপুরে চলে এসেছি আমরা, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এই যে রাস্তাঘাট অন্ধকার অনেকটাই হয়ে গেছে। এখান থেকে একটা রোল নিয়েছি, এই যে আমি উঠে বসে রোল খাচ্ছি। রোলটা খেয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, পরে আবার দেখা হবে। গুড নাইট। গরমে কেমন কাটছে তোমাদের জানিও আমাকে। আমার অবস্থা খুব খারাপ গরমে, মানে আমার গরম পছন্দ নয় একদম, বিচ্ছিরি লাগে, কিন্তু কি করব, মানতে তো হবেই।